ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربي كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين ولقد همت به জুলাইখা তার প্রতি ঝুঁকে পড়েছে, ইচ্ছা করেছে। পূর্বে আপনারা আলোচনা শুনেছেন, তাকে বলেছিল ওয়াকালাত হাইতা লাক, আসো তুমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করো, আমার ইচ্ছা পূর্ণ করো। তিনি বলেছিলেন ক্বালা মাআযাল্লাহ, কার আশ্রয় চাই? আল্লাহর আশ্রয় চাই। আল্লাহ বলছেন ওয়ালাকাদ হাম্মাত বিহ, ইউসুফের প্রতি সে ঝুঁকে পড়েছে, সে পরিপূর্ণ ইচ্ছা করেই ফেলেছে যে তার কুপ্রবৃত্তি সে চরিতার্থ করবে। ওয়াহাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি, যদি না আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে তার নিদর্শন না দেখাতেন তাহলে ইউসুফও ঝুঁকে পড়ত। ওয়াহাম্মা বিহা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম, বিহা মানে ওই মহিলা জুলাইখা, তার প্রতি ঝুঁকে পড়তেন। লাউলা আর রাআ বুরহানা রাব্বি, যদি না তিনি আল্লাহর বুরহান, আল্লাহর নিদর্শন না দেখতেন। নবীরা হচ্ছে মাসুম, তারা সব সময় 24 আওয়ার্স আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতের মধ্যে থাকেন। এজন্য তাদের দ্বারা কোনো কবিরা গুনাহ হওয়া সম্ভব নয়। এটা শুধুমাত্র নবী এবং রাসূলগণের সাথেই নির্দিষ্ট, পয়গম্বরদের সাথে নির্দিষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ হেফাজতের মধ্যে তারা থাকেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে ইঙ্গিত করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম নিদর্শন দেখেছেন। কি নিদর্শন দেখেছেন? একটা ব্যাখ্যা তো এই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি তো মানুষ ছিলেন, মানুষ না? সমস্ত নবীরা কি মানুষ? তো মানুষের সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে আবেগ, অনুভূতি, ফিলিংস আছে না নাই? আছে। সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে এটা দিয়ে দিয়েছেন। মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই অনুভূতি, এই ফিলিংস, এগুলো আল্লাহ পাক দিয়েছেন। যদি এটা না থাকতো তাহলে মানুষের বিচার করা সম্ভব হতো না। মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুটো জিনিসই দিয়েছেন, ভালো কাজ করার প্রবণতাও দিয়েছেন, আবার গুনাহের কাজ করার প্রবণতাও দিয়েছেন। দুটোই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। মানুষ হিসেবে একজন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার ভিতরে চিন্তা আসতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু সেই ইচ্ছাকে বাস্তবে পরিণত করা, এটা হলো গুনাহ। সেই ইচ্ছাকে নিজের ইচ্ছায় আরো সামনের দিকে নিয়ে যাওয়া, এটা হলো গুনাহ। আপনার অন্তরের ভিতরে শয়তান হঠাৎ ওয়াসওয়াসা দিয়ে ফেলেছে, কোন এক ধরনের খারাপ চিন্তা এসেছে, সঙ্গে সঙ্গে যদি আপনি তওবা ইস্তেগফার করে আপনিও যদি বলতে পারেন মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই, তাহলে এই যে চিন্তা থেকে ফিরে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে আপনাকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, সহিহ হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যখন কোনো নেক কাজ করার ইচ্ছা পোষণ করে তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দেন, আমার বান্দা ভালো কাজ করার ইচ্ছা করেছে, তুমি তার আমলনামায় একটা সওয়াব লিখে দাও। আর যখন বান্দা ভালো কাজটা করে ফেলে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই বান্দার একটা ভালো কাজের বিনিময়ে কমপক্ষে 10টা নেকি তোমরা লিখে দাও। আবার এর বিপরীত, কোনো মানুষ যখন কোনো গুনাহের কাজ করার ইচ্ছা পোষণ করে, ফেরেশতারা যখন গুনাহ লিখবে, আল্লাহ পাক বলে থামো, এখনো লিখো না। সুবহানাল্লাহ, কত না দয়ালু আমাদের রব। তিনি বলেন এখনো লিখো না, দেখি আমার বান্দা গুনার থেকে, ইচ্ছা থেকে ফিরে আসে কিনা। বান্দা যদি এই গুনাহের ইচ্ছাটা পরিত্যাগ করে, আল্লাহর ভয় তার অন্তরে জাগ্রত হয়, এই যে গুনাহ থেকে ফিরে এসেছে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব লেখার ব্যবস্থা করে দেন। আর বান্দা যদি এরপরে গুনাহটা করেই ফেলে, তাহলে যুক্তি কি বলে, লজিক কি বলে, একটা ভালো কাজ করলে যদি 10টা নেকি, তাহলে একটা গুনাহে 10টা গুনাহ কমপক্ষে লেখা উচিত ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে না, আমার বান্দার আমলনামায় 10টা গুনাহ লিখবা না, একটা মাত্র গুনাহ লিখবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি হলেন রব, বান্দাদেরকে তিনি মাফ করতে চান। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম যেহেতু মানুষ, তার ভিতরে এই ধরনের অনুভূতি জাগ্রত হওয়া এটা অস্বাভাবিক কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন কি নিদর্শন দেখালেন? একটা ব্যাখ্যা তো এই
আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে যে নবুয়ত দিয়েছেন, যে নবুয়ত তাকে দিয়েছেন, অন্তরের ভিতরে নবুয়ত গচ্ছিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবুয়তের কিছুটা প্রতিফলন ঘটালেন, বিচ্ছুরণ ঘটালেন। এই নবুয়ত তার কুপ্রবৃত্তি নফস, এর মধ্যে নবুয়ত একটা ব্যারিয়ার, একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এটা হলো একটা ব্যাখ্যা, যার কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান থেকে ফিরে আসতে তার জন্য সম্ভব হয়েছে। আমি গত পর্বে বলেছিলাম, জেহাদের ময়দানে জীবন উৎসর্গ করা সহজ, কিন্তু একেবারে এমন একটা জায়গা আছে পৃথিবীর কেউ নাই, কেউ আপনাকে দেখছে না, সেখানে যদি যুগের শ্রেষ্ঠ সুন্দরী ষোড়শী রমণী থাকে আর আপনি যদি 30-35 বছরের ইয়াং যুবক হন, সেখান থেকে গুনাহের কাজ না করে ফিরে আসা ওই জেহাদের ময়দানে জীবন উৎসর্গ করা চেয়ে আরও বেশি কঠিন, আরও বেশি কঠিন। তো মুখে বলা তো খুব সহজ, কিন্তু কাজে পরিণত করা এটা অত্যন্ত কঠিন। তো নবুয়তের এই যে পাওয়ার, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এখান থেকে ফিরে রেখেছেন। দ্বিতীয় আরেকটি ব্যাখ্যা হলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গায়েবের একটা আওয়াজ শুনলেন, তার কর্ণকুহরের মধ্যে একটা আওয়াজ পৌঁছল যে ইউসুফ, কোনো যুবক, কোনো ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ব্যভিচারে লিপ্ত না হয়, সে হলো ওই পাখির মতো, যেই পাখিটা মুক্ত বিহঙ্গের মতো আকাশে বিচরণ করে, তাকে কেউ ছুঁতেও পারে না, স্পর্শ করতে পারে না। আর যদি কোনো ব্যক্তি ব্যভিচার করেই ফেলে, তাহলে সে হলো ওই পালকহীন জমিনে পড়ে থাকা পাখির মতো, যাকে যে ইচ্ছা সে ধরতে পারে, ছুঁতে পারে, আঘাত করতে পারে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্ণকুহরে এই আওয়াজ চলে এসেছে। আরেকটা ব্যাখ্যা হলো, এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নিদর্শন দেখেছেন, নিদর্শনের ব্যাপারে কথা এটা এসেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকিয়ে দেখলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির। তিনি বললেন, ইউসুফ, তুমি নবী, তুমি নবীর সন্তান, তুমি আল্লাহর প্রিয় বান্দা, সুতরাং সাবধান হয়ে যাও। তো যাই হোক, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ পাক এটা বললেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, এমনি ভাবে আমি তার থেকে অসৎ কর্ম, অশ্লীল কাজ থেকে ইউসুফকে আমি বিরত রাখলাম, আমি দূরে রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক না দেন, তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব নয়। কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহ বলছেন, ইউসুফ আমার একনিষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। আমার কলিজা আটটুকরো যুবক ভাইয়েরা, অনেক যুবক ভাইয়েরা এখানে এসেছেন। গুনাহ থেকে বেঁচে থাকা, এটার মধ্যেই কামালিয়াত। গুনাহ করার মধ্যে কোনো বড়ত্ব নাই। গুনাহ করতে কোনো ফাইট করতে হয় না, যুদ্ধ করতে হয় না, কিন্তু গুনাহ থেকে বাঁচার জন্য আপনাকে স্ট্রাগল করতে হয়, আপনাকে যুদ্ধ করতে, জিহাদ করতে হয়। বিশেষ করে ইয়াং যারা, তরুণ প্রজন্ম যারা আছে, এদের গুনাহ থেকে বেঁচে থাকার জন্য নফসের সাথে জিহাদ করতে হয়, যুদ্ধ করতে হয়, ফাইট করতে হয়। পরিবেশ পরিস্থিতি, বর্তমান যে এনভায়রনমেন্ট, যে পরিস্থিতি পরিবেশ আছে, সেখান থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে যুদ্ধ করতে হয়। তো এই জায়গাটা, এই যে গুনাহ থেকে বেঁচে থাকা, এটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বান্দাদেরকে খুব পছন্দ করেন। এজন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিবসে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দান করবেন, ভিভিআইপি গ্যালারিতে স্থান দেবেন। তার মধ্যে অন্যতম হলো ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বি, ওই যুবক, ওই নওজোয়ান, ওই তরুণ, যার যৌবনকাল আল্লাহর ইবাদতে কেটেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ যৌবনকালের সৌন্দর্যে বিমোহিত হয়, পছন্দ করে, সৌন্দর্যের জন্য মানুষ পাগল হয়। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকালের ইবাদতকে বেশি পছন্দ করেন, আল্লাহর কাছে বেশি প্রিয়। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় যখন জুলাইখার কূটকৌশল থেকে, এই অশ্লীল কাজ, খারাপ কাজ থেকে বাঁচার জন্য যখন চেষ্টা করলেন, প্রথমে কি বললেন? মাআযাল্লাহ, সাহায্য চাইলেন কার কাছে? আল্লাহর কাছে। এজন্য যে কোনো ধরনের গুনাহের পরিস্থিতিতে পড়ে গেলে, সম্মুখীন হলেন, কার কাছে আশ্রয় চাইব? কি বলবো আমরা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআনে কারীমের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন, কখনো যদি
আমরা অনুভব করি যে শয়তান আমাদেরকে ধোঁকা দিবে, শয়তানের পাতা ফাঁদে আমরা পা দিয়েই ফেলছি, এরকম যদি কোনো অবস্থা হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন, ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলবেন, রব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক, আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, আমি আপনার কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে, ধোঁকা থেকে আশ্রয় চাচ্ছি। ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন, হে আমার প্রতিপালক, শয়তান যাতে আমার কাছে উপস্থিত হতে না পারে এজন্য আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রিয় ভাইরা, যদি কখনো বোঝেন যে শয়তান আপনাকে দুর্বল করে ফেলছে, কোনোভাবে জবান দিয়ে একবার বের করে দেখেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, দেখবেন এটা অনেক পাওয়ারফুল ভ্যাকসিনের চেয়ে বেশি কাজ করবে ইনশাআল্লাহ। কিন্তু শয়তান আর আপনাকে বলতে দিবে না, শয়তান বলতে দিবে না, জবান বন্ধ করে ধরবে। কোরআন আমাদেরকে মেডিসিন দিচ্ছে, কোরআনের ভ্যাকসিন হলো এই গুনাহ থেকে বাঁচার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে শিক্ষা দিচ্ছেন, অকুল মুহাম্মদ আপনি বলেন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, শয়তান যাতে আমার কাছে আসতে না পারে। তো নবীকে যদি আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেন, তাহলে আমাদের কি আমল করার দরকার আছে না? অবশ্যই আছে, বেশি আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম উত্তীর্ণ হলেন, তিনি মাআযাল্লাহ বলেন, আমি আল্লাহর আশ্রয় চাই। ওয়াস্তাবাকাল বাবা وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আশ্রয়ে চাওয়ার পরে হাত পা গুটিয়ে বসে থাকেন নাই যে আল্লাহ বাঁচাইলে বাঁচবো, নিজের কোনো চেষ্টা এটা করেন নাই, এমন হয় নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত যতটুকু আমার ক্ষমতা আছে আমি ততটুকু গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করব। তারপরে সাহায্য করবেন কে? রহমত করবেন কে? আল্লাহ। কিন্তু আপনাকে চেষ্টা তো করতে হবে। আমি যদি চেষ্টা না করে কয় নামাজ পড়ো না কেন, কয় আল্লাহ তৌফিক দিলে পড়বো, আল্লাহ তো তৌফিক দেবে, কিন্তু আপনার চেষ্টা করা লাগবে না? আপনি যদি মসজিদের দিকে নাই আসেন, পদক্ষেপ না রাখেন, পা না ফেলেন, আল্লাহ আপনাকে তৌফিক দিবে কেমনে? ওয়াস্তাবাকাল বাবা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ থেকে বাঁচার জন্য দরজার দিকে দৌড় দিলেন। যদিও দেখলেন দরজাগুলো বন্ধ আছে, তালা লাগানো আছে, রাজকীয় তালা, আমাদের ঘরের তালার মতো নয় যে ধাক্কা দিলে ভেঙে যাবে। তারপরেও তিনি চেষ্টা করেছেন, আপ্রাণ চেষ্টা করেছেন। তিনি ভেবেছেন আমার যতটুকু সামর্থ্য আছে, আমার যতটুকু শক্তি আছে, আমি চেষ্টা করি, বাকি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করবেন। ওয়াস্তাবাকাল বাব, দুইজনই দৌড় দিয়েছে দরজার দিকে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পালাচ্ছেন গুনাহ থেকে, আর জুলাইখা তাকে গুনাহে লিপ্ত করার জন্য পিছনে পিছনে ছুটছে। তাফসীরের মধ্যে এসেছে কুদরতিভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি দরজার তালাগুলো খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। হে আমার নওজোয়ান ভাইয়েরা, অস্থিরতা থেকে বাঁচার জন্য তুমি চেষ্টা করো, পথ খুলে দেবেন কে? দুয়ার খুলে দেবেন কে? আল্লাহ। আল্লাহু আকবার। এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে যাচ্ছে, শিকার যখন হাত ছাড়া হয়ে যাচ্ছে, অকদ্দাত কমিসহু মিন দুবুর, কমিস মানে জামা, দুবুর মানে পিছন, কদ্দাত মানে টেনে ধরা। জুলাইখা পিছন থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা টেনে ধরেছেন। কিন্তু পুরুষ তো আলহামদুলিল্লাহ সৃষ্টিগতভাবে পুরুষের শক্তি তো আল্লাহ পাক নারী থেকে একটু বেশি দিয়েছেন। উনি ওনাকে রাখতে পারেন নাই, উনি জামা পিছন দিয়ে ছিঁড়ে গিয়েছে, তারপরেও তিনি দৌড়। আল্লাহু আকবার। গুনাহ থেকে পালানোর জন্য কি আপ্রাণ। আজকের যুগের নওজোয়ানদের জন্য ইউসুফ আলাইহিস সালাতু সালামের মধ্যে আদর্শ আছে না নাই? আল্লাহু আকবার। ওয়াকদ্দাত কমিসহু মিন দুবুর ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। দুজন যখন দরজা থেকে বের হচ্ছে, একটা একটা করে দরজার শেষ প্রান্তে যখন পৌঁছে গিয়েছে, ও আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, দরজার নিকটেই দুজনেই জুলাইখার স্বামী আজিজে মিসরকে দুজনেই সেখানে দেখলো, তিনি দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কারিশমা। এখন নারীদের চক্রান্ত, নারীদের ষড়যন্ত্র, এটা কি সহজ না কঠিন? সুবহানাল্লাহ। এটা মুহূর্তের মধ্যে চোখ দিয়ে পানি ঝরতেও কষ্ট হয় না, আবার
তাদের চেহারার রং পরিবর্তন হতেও সময় লাগে না। চক্রান্ত করার ক্ষেত্রে, ষড়যন্ত্র করার ক্ষেত্রে উপস্থিত বুদ্ধির কাছে পুরুষ কি ফেল, ধরাশায়ী। যখন দেখলো যে স্বামী তো সামনে দাঁড়ানো, আজিজে মিসর সামনে দাঁড়ানো, সঙ্গে সঙ্গে জুলাইখার বক্তব্য কি? قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। জুলাইখা বললেন, যে ব্যক্তি আপনার পরিবারের সাথে খারাপ কাজ করতে চায়, জেলখানায় বন্দি করা অথবা মর্মন্তুদ শাস্তি দেওয়া ছাড়া তার আর কোনো শাস্তি হতে পারে না। উপস্থিত বুদ্ধি দেখছেন? ইউসুফকে কথা বলার কোনো স্পেস দেয় নাই, আগেই বলে দিয়েছে ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআ। আপনার পরিবারের সাথে যে অসৎকর্ম কামনা করে, যে আপনার পরিবারের ইজ্জতের উপর হাত দেয়, তাকে তো যেমন তেমন শাস্তি দিলে হবে না, তাকে কি করতে হবে? জেলখানায় বন্দি করতে হবে। আও আযাবুন আলীম, অথবা মর্মন্তুদ শাস্তি দিতে হবে, এমন শাস্তি দিতে হবে যাতে করে এই দুঃসাহস আর না দেখায়। এখন নারীর ছলনা বোঝা তো বড় কঠিন। আজিজে মিসর তিনি ইউসুফকে অত্যন্ত ভালোবাসতেন, স্নেহ করতেন, সন্তানের মতো জানতেন। ইউসুফের সত্যবাদিতা সম্পর্কে তার পূর্বেই ধারণা ছিল, কিন্তু কি করবে বেচারা এখন নিরুপায়। তার কাছে তো কোনো দলিল নেই, কোনো প্রমাণ নাই। এখন প্রমাণ করবে কিভাবে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষ, এটা কেমনে প্রমাণ করবে? কোনো সাক্ষীও তো নাই, চোখে যা দেখেছে এটা তো এখন বিশ্বাস করতেই হবে। ঘরের ভিতর যদি নারী পুরুষ একসাথে দেখে, তাহলে সেখান থেকে একজনকে নির্দোষ প্রমাণ করতে হলে অলৌকিক কিছু তো লাগবে, নাকি? অলৌকিক কিছু লাগবে না? অলৌকিক কোনো ঘটনা ছাড়া আপনি এটাকে নির্দোষ কেমনে প্রমাণ করবেন? আল্লাহু আকবার। তো যখন জুলাইখা এটা বলছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো হতভম্ব হয়ে গিয়েছেন। কি বলবেন এখন? শুধু এতটুকু বললেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি। আমি তার সাথে কোনো খারাপ আচরণ করি নাই, বরং সেই আমার কাছ থেকে অসৎকর্ম কামনা করেছিল, সেই আমাকে ফুসনাতে চাচ্ছিল, সে আমার সাথে তার কুপ্রবৃত্তি চরিতার্থ করতে চাচ্ছিল, তার জৈবিক চাহিদা পূরণ করতে চাচ্ছিল, কিন্তু আমি তার আহ্বানে সাড়া দেই নাই। আজিজে মিসর বললেন, এ কথাই তো চলবে না, তোমার কাছে যদি কোনো প্রমাণ থাকে তুমি প্রমাণ উপস্থাপন করো, নতুবা তুমি মর্মন্তুদ শাস্তি পাওয়ার জন্য তুমি প্রস্তুত গ্রহণ করো। আল্লাহু আকবার। কোনো ব্যক্তি যদি সত্যবাদী হয়, কোনো ব্যক্তি যদি নিরপরাধ হয়, তার এই নিরপরাধিতা একদিন প্রকাশ হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করবেন ইনশাআল্লাহ। وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين। আল্লাহ রাব্বুল আলামিন জুলাইখার পরিবারের মধ্য থেকে একজন সাক্ষীর ব্যবস্থা করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। অবাক হয়ে যাবেন এই সাক্ষীর কথা শুনলে। আল্লাহু আকবার। কোরআন শুধু এতটুকু বলেছে, ওয়া শাহিদা শাহিদুন, একজন সাক্ষী দিয়েছে, মিন আহলিহা, জুলাইখার পরিবারের মধ্য থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তার সত্য অন্বেষণকারী বান্দা, তার সঠিক বান্দাদেরকে যুগে যুগে এভাবেই তাদের ইজ্জত, তাদের সম্মান আল্লাহ পাক এভাবেই রক্ষা করেন। এক্সাম্পল আছে না নাই? বহু আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে এটা ওহী পাঠালেন। ইউসুফ ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন পাশেই দোলনায় ছোট্ট একটা শিশু খেলা করতেছে। তাফসীরের মধ্যে দেখলাম সে ছিল জুলাইখার চাচাতো ভাই অথবা চাচাতো বোনের ছেলে। দোলনায় খেলা করতেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আজিজে মিসরকে বললেন, জনাব আজিজে মিসর, এই দোলনায় যে বাচ্চাটা খেলাধুলা করছে, ওই সাক্ষী, ওই আমার নিষ্কলুষতা, আমার পবিত্র চরিত্রের ব্যাপারে সাক্ষী দেবেন। বলেন না সুবহানাল্লাহ। সবাই হতভম্ব হয়ে গেছে, কি ব্যাপার, কেমনে সাক্ষী দেবে? দোলনার শিশু কেমনে কথা বলে? মুসনাদ আহমদ সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসছে, আল্লাহ রাব্বুল আলামিন দোলনার মধ্যে 4টা শিশুর জবান খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের মধ্যে অন্য আরো সন্তানের কথা এসছে, এভাবে খুঁজলে 8-10টা পাওয়া যায়।
টোটাল সব কিছু সামনে রাখলে এরকম একটা পাওয়া যায়। একজন বাচ্চা, মুসনাদে আহমদের মধ্যে যে হাদিস এসছে, ফেরাউনের মেয়ে তার একজন দাসী ছিল। ফেরাউনের মেয়ের একজন দাসী ছিল। আমি খুব সংক্ষেপে বলছি। এ দাসী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ঈমান এনেছে। এতদিন পর্যন্ত তার ঈমান লুকায়িত ছিল। এটা বুখারীতে এসেছে হাদিসটা। এতদিন পর্যন্ত তার ঈমান গোপন ছিল, লুকায়িত ছিল, কেউ জানতো না। হঠাৎ একদিন ফেরাউনের মেয়ের চুল আশ্রিয়ে দিচ্ছে, হাতে থেকে চিরুনি পড়ে গিয়েছে। তো চিরুনি যখন উঠাচ্ছে সে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। তো ফেরাউনের মেয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি কার নামে চিরুনি উঠালা? কয়, কেন, আমার রব। তোমার রবকে? কয়, আমার রব তো উনি যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। তোমার বাবারও রব, তোমার বাবার পূর্বপুরুষের রব। এক দৌড়ে গিয়ে বাবার কাছে বলে গিয়েছে, ফেরাউনের কাছে বলে দিয়েছে যে আপনি খোদা দাবি করেন, আপনার ঘরের চাকরানি দাসী সে তো আপনাকে খোদা মানে না। সঙ্গে সঙ্গে তাকে ধরে নিয়ে আসা হয়েছে। লম্বা চড়া ঘটনা। এই দাসীর 3টা বা 4টা সন্তান ছিল। দাসীকে বলল, তুমি তোমার আল্লাহর উপর থেকে ঈমান ত্যাগ করো। ঈমানের বারুদ যখন প্রজ্বলিত হয়ে যায়, ঈমানের নূর যখন গোটা দেহে ছড়িয়ে পড়ে, ঈমানের নূরে যখন গোটা দেহ আলোকিত হয়ে যায়, ওই জীবন ঈমানের সামনে তখন তুচ্ছ হয়ে যায়। এটি বাস্তব প্রমাণ। দাসী বললেন, না, এটা কখনোই সম্ভব না। আমি আমার রবের প্রতি ঈমান ত্যাগ করে তোমাকে খোদা মানতে পারি না। আমি তোমার চাকরি করি, এটা ঠিক আছে, কিন্তু তুমি আমার রব নাও, তুমি আমার খোদা নাও, তুমি আমার আল্লাহ নাও। ফেরাউন তখন নির্দেশ দিয়েছে, ডেকচির মধ্যে তেল ঢালো। তেল ঢালা হয়েছে, উত্তপ্ত করা হয়েছে। এবার দাসীর একটা একটা করে সন্তান মায়ের চোখের সামনে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে। আর বুখারীর ভাষ্য এরকম, সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে সমস্ত গোশতগুলো আলাদা হয়ে একেবারে কঙ্কালে পরিণত হয়ে যাচ্ছে। এভাবে চোখের সামনে 3টা সন্তানকে হত্যা করা হলো অত্যন্ত নির্মমভাবে। দাসীর করেছিল একটা ছোট্ট বাচ্চা। এখন চিন্তা করতেছে যে আমি এই ছোট্ট মাসুম বাচ্চা, সে তো কোনো অপরাধ করে নাই, আজকে আমার চোখের সামনে এই বাচ্চাটাকে হত্যা করা হবে। সে কিছুটা দোদুল্যমান হচ্ছে, কি করবে? একবার কি মৌখিকভাবে অস্বীকার করেই সন্তানের জীবন বাঁচাবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সন্তানের জবান খুলে দিলেন। সন্তান বলছে, মা, কোনো চিন্তা করো না, জীবন যদি চলে যায় যাক, জান্নাতে গিয়ে তোমার সাথে আমার মিলিত হয়ে যাবে। আল্লাহু আকবার। এ হলো 1 নাম্বার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, আরেক ঘটনা, লম্বা হাদিস। মেরাজের রজনীতে যাচ্ছেন, মেরাজ আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। জমিন থেকে তিনি সুঘ্রাণ পাচ্ছেন। আল্লাহু আকবার। জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরিল, ব্যাপার কি, জমিন থেকে এত সুঘ্রাণ আসে কেন? তখন এই কবর কার, কোথা থেকে আসে? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ হলো ফেরাউনের দাসী আর তার সন্তানদের কবর, সেখান থেকে এরকম সুঘ্রাণ বের হচ্ছে। হে আমার নওজোয়ান ভাইয়েরা, দিনের জন্য কিছু করলে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই তাদেরকে কবুল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক, এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা কাহিনী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন। বুখারীতে হাদিস এসেছে। 2 নম্বর, জুরাইজ নামক একজন খ্রিস্টান পাদ্রী ছিলেন। এই পাদ্রী সারাদিন ইবাদত বন্দেগী করতেন। তার একটা মা ছিল, বৃদ্ধ মা। তো বৃদ্ধ মা একদিন আসছে, এসে জুরাইজকে ডাকছে, জুরাইজ, দুর্গ থেকে বের হয়ে আসো, তোমার মা তোমার সাথে সাক্ষাতে এসছে। জুরাইজ ওই সময় তিনি নামাজে দাঁড়িয়েছিলেন, নামাজ পড়তেছিলেন। তিনি চিন্তা করলেন, একদিকে আমি আল্লাহর সাথে কথোপকথন করছি, নামাজে দাঁড়িয়েছি, অপরদিকে আমার মা ডাকছে, আমি কোন দিকে যাব? তিনি মায়ের ডাকে সাড়া দেন নাই। তিনি মায়ের উপরে নামাজকে প্রাধান্য দিয়েছেন। মা অত্যন্ত কষ্ট পেয়েছেন, চলে গিয়েছেন। দ্বিতীয় দিন আবার যখন আসছে মায়ের সাথে, ছেলের সাথে সাক্ষাৎ করতে, একই সময় জুরাইজ তিনি নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তেছিলেন। মা এসে ডাকাডাকি করেছে, যায় নাই। ওই দিনকেও তিনি নামাজে কি প্রাধান্য দিয়েছেন। এটাও বুখারীতে এসেছে হাদিস। তৃতীয় দিন যখন মা আবার সন্তানের সাথে সাক্ষাৎ করতে আসছে, আনফরচুনেটলি ওই সময় জুরাইজ তিনি নামাজরত ছিলেন। তিনি চিন্তা করলেন, একদিকে মা, একদিকে নামাজ, কোনটাকে প্রাধান্য দেওয়া যায়? তিনি নামাজকে প্রাধান্য দিলেন। তো মা মনে কষ্ট পেয়েছেন। তিনি বললেন, আল্লাহ, জুরাইজকে তুমি বিশ্বার মুখ না দেখায় মৃত্যুবরণ করায়ও না, আমার জবান থেকে বের হয়ে গিয়েছে। যাই হোক, মা বাবার দোয়া, মা বাবার মুখ থেকে বের হওয়া, এটা বিফলে যায় না। তো জুরাইজ তিনি তার দুর্গের মধ্যে ইবাদত বন্দেগী করতেন। তো ওই জায়গায় একজন গণিকা, ব্যভিচারী নারী ছিল। সে চিন্তা করলো,
এলাকার মানুষকে বলল যে আমি জুরাইজের সাথে ব্যভিচার করব। বহু এর লম্বা চড়া ঘটনা, আমরা খুব সংক্ষেপে বলছি। তো যাই হোক, সে বহু ছলে বলে কৌশলে চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেছেন। এই পতিতার ফাঁদে তিনি পা দেন নেই। তো এক পর্যায়ে এই পতিতা নারী জুরাইজকে ফাঁসানোর জন্য যুগে যুগে দেখবেন, যখন আল্লাহর পথের দায়ীদেরকে কোনোভাবেই যখন বসে আনতে পারে না, টাকার লোভ, ক্ষমতার লোভ, কোনোভাবেই যখন এটাকে পথে আনতে পারে না, তখন তাদের উপর নারীর কলঙ্ক চাপানো হয়। এক্সাম্পল আছে না নাই? বহু আছে। মুসা আলাইহিস সালামের উপরে কারণ একই অভিযোগ দিয়েছিল। এটা যুগে যুগে এই ফিরআউন এবং কারণের উত্তরসূরিরা এগুলো করে থাকে। যখন কোনোভাবেই হক্কানি ওলামায়ে কেরামকে তাদের গ্রিপে আনতে না পারে, তখনই এই ধরনের কূটকৌশল তারা পরিচালনা করে। যাই হোক, পতিতা নারী আশেপাশের একজন রাখালের সাথে ব্যভিচার করে গর্ভধারণ করেছে, একটা বাচ্চা পুত্র সন্তান জন্ম দিয়েছে। এখন এলাকায় গিয়ে বলছে যে এই যে সন্তান দেখছো না, এই সন্তানের বাবা হলো জুরাইজ। বলে না নাউজুবিল্লাহ। এখন জুরাইজ তিনি তো খ্রিস্টান পাদ্রী, অত্যন্ত ভালো মানুষ। গ্রামবাসী কোনো তদন্ত করা ছাড়াই, কথা শোনার আগেই এসে তার একেবারে দুর্গটা ধুলোয় মিশিয়ে দিয়েছে। একেবারে বুখারী রিওয়ায়াতে এসেছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে, কোনো কথা নাই। দেখবেন আমাদের হুজুগে বাঙালি এরকম আছে, ওরা মনে হয় আমরা মনে হয় ওদের উত্তরসূরি। কিছু আমরা আছি, কোনো কথা কানের ভিতরে গিয়েছে, বাস যাচাই নেই, বাঁচাই নেই, তদন্ত নাই, কিচ্ছু নাই, পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। খবরদার, এটা করবেন না কখন, এটা ইসলামের নীতি পরিপন্থী, এটা করা যাবে না। আগে তদন্ত করতে হবে, জাস্টিফাই করতে হবে, যাচাই বাছাই করতে হবে, ইনকোয়ারি করতে হবে যে আসলে কে অপরাধী, এরপরে ব্যবস্থা। এর আগে কখনোই এটা করা যাবে না। গ্রামবাসী এসে তার দুর্গ একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে, তার উপাসনালয় মাটির সাথে মিশিয়ে দিয়েছে। জুরাইজ তো হতবাক, তিনি তো জানেনই না কি হয়েছে। জিজ্ঞেস করলেন ব্যাপার কি, কি খবর, তোমরা আমার সাথে এমন আচরণ করছো কেন? তখন গ্রামবাসী বলল, এত বড় অপরাধ করে এখন সাধু সাজতেছো না কেন, কি হয়েছে? তুমি তো এই সন্তানের, এই মহিলার সাথে, পতিতার সাথে ব্যভিচার করেছো এবং সন্তান জন্ম দিয়েছো। জুরাইজ তো তিনি থ খেয়ে গিয়েছেন, কি বলে, তার সাথে তো তার দূরতম কোনো সম্পর্ক নাই। তিনি 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন এবং বললেন, তোমরা যদি অনুমতি দাও তাহলে আমি এ সন্তানকে জিজ্ঞেস করতে পারি যে সন্তানের বাবাকে। সন্তান তার জবান দিয়ে এটা বলে দেবে। আল্লাহু আকবার বলেন। জুরাইজ তিনি এই বাচ্চাকে জিজ্ঞেস করলেন, তোমাকে আল্লাহর নামে তুমি বলো যে তোমার সত্যিকারের বাবাকে। আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে এই সন্তানের জবান খুলে দিয়েছেন। ছোট্ট বাচ্চা তিনি বলে দিলেন, জুরাইজ আমার বাবা না, আমার বাবা হলো অমুক রাখাল। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর শিশু। তাহলে 2টা শিশুই ভালো মানুষের পবিত্রতার জন্য সাক্ষী দিয়েছেন। আল্লাহু আকবার। 4 নম্বর হলো ঈসা আলাইহিস সালাতু সালাম। কয়জন গেল? 3 জন। একজন হলো ইউসুফ আলাইহিস সালাতু সালামের সাক্ষী, আরেকজন হলো জুরাইজের সাক্ষী, আরেকজন হলো ওই যে ফিরআউনের দাসী, আরেকজন হলো ঈসা আলাইহিস সালাতু সালাম। সহিহ মুসলিমে আরেকটা ঘটনা এসেছে, সেটা হলো এক মহিলা, তিনি তার সন্তানকে নিয়ে বসে আছেন, কোলে নিয়ে বসে আছেন। হঠাৎ খুব সুদর্শন একজন ব্যক্তি সেখান দিয়ে যাচ্ছে। তো মা দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানকে তুমি এরকম বানাও, এই ব্যক্তির মতো বানাও। সন্তানের জবান আল্লাহ পাক খুলে দিয়েছেন, আল্লাহ আমার এর মতো বানায়ও না। মা তো অবাক হয়েছে, ব্যাপার কি? কিছুক্ষণ পরে একজন দাসীকে চুরির অপরাধী সাব্যস্ত করে তাকে মারতে মারতে জনগণ নিয়ে যাচ্ছে। মা বলতেছে, আল্লাহ আমার সন্তানকে তুমি এইরকম বানাইও না। এখন সন্তানকে, আল্লাহ আমার এরকম বানাও। ব্যাপার কি? মা তো অবাক যে আমি তোর জন্য ভালো দোয়া করি আর তুই প্রত্যেকটাই আমার বাধা দিস, কারণ কি? তখন সন্তান বলতেছে, মা প্রথম যে ব্যক্তিটি গিয়েছে ওই ব্যক্তিকে দেখতে সুদর্শন মনে হলেও, বেশভূষা ভালো মনে হলেও, আসলে সে ভালো মানুষটা, সে হলো জালেম। এজন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি আমাকে জালেম বানাইও না। আর দ্বিতীয় যেই চাকরানিটিকে মারতে মারতে দেওয়া হচ্ছে চুরির অপরাধে, আসলে সে চুরি করে নাই, সে ভালো মানুষ, সে সত্যবাদী, কিন্তু তাকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, সে হলো মাজলুম। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমাকে প্রয়োজনে মাজলুম বানাও, কিন্তু তুমি আমাকে জালেম বানায়ও না। সুবহানাল্লাহ। তো এটা মোটামুটি এখান থেকে জানা যায়। এছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ভূমিষ্ঠ হয়েছেন, জন্ম নিয়েছেন, এরপরে তিনি এক
কিছু মাটি হাতে নিয়ে তিনি উপরের দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছেন। তার জবান থেকে কান্নার আওয়াজ বের হয় নাই, আল্লাহর প্রশংসা বের হয়েছে। সুবহানাল্লাহ। আরো আছে। তো যাই হোক, চলুন আমরা কোরআনে যাই। ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারের মধ্য থেকে একজন সাক্ষীর ব্যবস্থা করে দিলেন। একজন সাক্ষী দিল। কি সাক্ষী দেবে? ছোট্ট বাচ্চা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজিজে মিসর, আমি জানি এই রাজপ্রাসাদের কোনো একজন ব্যক্তি আমার পক্ষে সাক্ষী দেবে না, তবে এই যে ছোট্ট বালক দোলনার মধ্যে খেলাধুলা করছে, ও আমার সাক্ষী। ওকে জিজ্ঞেস করুন, ওই সত্যি বলে দেবে আমি অপরাধী না জুলাইখা অপরাধী। আল্লাহু আকবার। এখন আজিজে মিসর অবাক হয়েছেন, জুলাইখা অবাক, তার যে সেবিকা ছিল সবাই অবাক। কি ব্যাপার, ইউসুফকে আমাদের সাথে ঠাট্টা করছে নাকি, মস্করা করছে নাকি? এ ছোট্ট বাচ্চা, সে কেমনে সাক্ষী দিবে? সে তো কথা বলতে পারে না, সে মানুষের সাথে কেমনে কথা বলবে, কিভাবে জবাব দিবে? আজিজে মিসর বলেন, আচ্ছা ঠিক আছে, তাকে নিয়ে আসো। নিয়ে আসা হলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাকে জিজ্ঞেস করো, সে যে ফয়সালা দেবে আপনি মানবেন তো? এই ছোট্ট বাচ্চা দোলনার মধ্যে আছে, সে যে ফয়সালা দিবে এটা আপনারা কি মানবেন কিনা? আজিজে মিসর বললেন, কেন মানবো না? এ তো অলৌকিক বিষয় যে বাচ্চা কথা বলতে পারে না, একেবারে ছোট্ট বাচ্চা, এমন বাচ্চা যদি কথা বলে, সাক্ষী দেয়, ফয়সালা করে, অবশ্যই আমরা এই ফয়সালা আমরা মেনে নেব। আচ্ছা ঠিক আছে, আপনি জিজ্ঞেস করুন তাহলে সে কি রায় দেয়। ইন কানা কামিসুহু قد من قبل فصدقت وهو من الكاذبين। ছোট্ট বাচ্চার জবান খুলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আজিজে মিসর যখন জিজ্ঞেস করলেন, ছোট্ট বাচ্চা এবার ফয়সালা দিচ্ছে, ইন কানা কামিসুহু قد من قبل। ছোট্ট বাচ্চা বললেন, আজিজে মিসর তার জামা চেক করেন, ইউসুফের জামা পরীক্ষা করেন, চেক করে দেখেন। কুদ্দা মিন কুবুলিন, জামা যদি সামনে দিয়ে ছিঁড়া হয়, ফাকাযাবাত ওয়া হুয়া ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন, তাহলে জুলাইখা সত্যবাদী আর ইউসুফ মিথ্যাবাদী। আল্লাহু আকবার বলেন। আপনি জামা পরীক্ষা করে দেখেন, ইউসুফের জামা যদি কি হয়, সামনে দিয়ে ছেঁড়া হয়, তাহলে ফাসাদাকাত, জুলাইখা সত্যবাদী, ওয়া হুয়া মিনাল কাযিবিন, আর ইউসুফ মিথ্যাবাদী। وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين। আর যদি জামা সামনের দিকে ছেঁড়া না হয়, বরং পিছন দিক দিয়ে ছেঁড়া হয়, ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন, জুলাইখা মিথ্যাবাদী আর ইউসুফ সত্যবাদী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি হিকমাপূর্ণ সিদ্ধান্ত দেখছেন, আল্লাহু আকবার। জামা সামনের দিক দিয়ে ছেঁড়া হলে ইউসুফ অপরাধী, জুলাইখা নিরপরাধ। কেন? যদি কোনো পুরুষ কারোর সাথে জোর করে ব্যভিচার করতে যায়, ধর্ষণ করতে যায়, তাহলে হাতাহাতি হলে জামা সামনের দিক থেকেই ছিঁড়বে। আল্লাহু আকবার। বাচ্চা ছোট, কিন্তু ফয়সালা একেবারে বিজ্ঞ হাকিমের মতো। আল্লাহু আকবার। আর জামা যদি পিছন দিক থেকে ছেঁড়া হয়, তার অর্থ হলো ইউসুফ পালাতে চাচ্ছে। ইউসুফ এই কাজে সায় দিচ্ছে না, কিন্তু জুলাইখা জোর করে তাকে এই কাজে লিপ্ত করবে। এজন্য তার পিছন দিয়ে জুলাইখা জামা টেনে ধরেছে, এজন্য জামা ছেঁড়া। আল্লাহু আকবার। ওয়াইন কানা কামিসুহু মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। ফালাম্মা রাআ কামিসাহু قد من دبر قال إنه من كيدكن ইন্না কাইদাকুন্না আযীম। এরপরে যখন জামা চেক করা হলো, আজিজে মিসর যখন চেক করলেন, ফালাম্মা রাআ কামিসাহু, জামা যখন পরখ করলেন, কুদ্দা মিন দুবুরিন, দেখলেন জামা সামনের থেকে ছেঁড়া নয়, বরং জামা পিছন দিক দিয়ে ছেঁড়া। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। قال إنه من كيدكن إن كيدكن عظيم। আজিজে মিসর তখন বলল, আমার আর বুঝতে বাকি নাই, ইন্না মিন কাইদিকুন্না, হে জুলাইখা, এগুলো তোমাদের চক্রান্ত, তোমাদের ষড়যন্ত্র, তোমরাই ষড়যন্ত্র করেছো। ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের চক্রান্ত ষড়যন্ত্র অত্যন্ত মারাত্মক, অত্যন্ত কঠিন। আল্লাহু আকবার। দেখুন,
ইন্না কাইদাকুন্না আযীম, মহিলাদের চক্রান্ত ষড়যন্ত্র, এই জায়গায় আযীম শব্দ ব্যবহার করেছে, মানে অত্যন্ত মারাত্মক শয়তানের চক্রান্ত বয়ান দিতে গিয়ে আল্লাহ পাক বলেছে ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। শয়তানের চক্রান্ত কি মজবুত না দুর্বল? জয়ীফ, দুর্বল। কিন্তু মহিলাদের চক্রান্ত বলছে এটা অত্যন্ত কঠিন। এজন্য আমার তরুণ যুবক ভাইয়েরা সাবধান, সাবধান হয়ে যাও, এই পাতা ফাঁদে পা দিও না, খবরদার, দূরে দূরে থাকো। কত যে ধোঁকা, কত যে প্রতারণা। বর্তমান তো কি একটা বের হয়েছে, হানি ট্র্যাপ না কি বলে, কি একটা বের হয়েছে না, পুরুষদেরকে ঘায়েল করে। আরে সৌদি আরবের রাষ্ট্রদূতদের ঘায়েল করলো না একজন। তো এই যে বের হয়েছে, খবরদার, খবরদার, মিষ্টি কথায় পাগল হয়েও না। কোরআন কি বলছে? ইন্না কাইদাকুন্না আযীম। কোন সময় জালে ফেসে যাবা, কোন সময় পাতা ফাঁদে পা দিয়ে ফেলবা নিজেও বুঝতে পারবা না। এজন্য দূরে থাকার প্রয়োজন আছে না নাই? খবরদার, খবরদার, সাবধান। জুলাইখার স্বামী আজিজে মিসর বুঝে ফেললেন এ চক্রান্ত জুলাইখাদের। এ চক্রান্ত থেকে ইউসুফ নির্দেশ, তিনি বললেন ইউসুফ আরিদান হাদা, হে ইউসুফ, বুঝতে পেরেছি তুমি নির্দোষ, এই ঘটনা ভুলে যাও। আরিদান হাজা, আজিজে মিসরের পরিবারের এরকম ঘটনা যদি শহরে জানাজারি হয়ে যায় তাহলে সম্মান বাড়বে না কমবে? আরিদান হাজা, ভুলে যাও এটা, খবরদার, এটা নিয়ে আর কোনো বাড়াবাড়ি করো না, কেউ যেন না জানে। তিনি তার সেবিকা, জুলাইখার সেবিকা যারা ছিল, কাজের লোক যারা ছিল, তাদেরকে বলে দিল খবরদার, খবরদার, এই দেওয়ালের বাইরে যেন এই খবর না যায়। ইংরেজিতে একটা প্রবাদ আছে না, ব্ল্যাক উইল টেক নো আদার হিউ, কিরকম একটা প্রবাদ আছে না, যে দুঃসংবাদ বাতাসের আগে ধায়, খারাপ সংবাদ বলা লাগে না, জানালার ফাঁক দিয়ে এমনি দৌড়াতে থাকে। আস্তাগফিরি লিযামবিক, আজিজে মিসর জুলাইখাকে বলল, জুলাইখা আস্তাগফিরি লিযামবিক, তোমার পাপের জন্য তুমি ক্ষমা চাও, সরি বলো, অপরাধ তুমি করেছো। আর ইউসুফকে বলল, ইউসুফ এটা ভুলে যাও, যা হয়েছে এ জায়গায় কবর দাও। ইউসুফকে বলার পরে জুলাইখাকেও শাসালেন, তুমি অপরাধী, আস্তাগফিরি লিযামবিক, তোমার ভুলের জন্য, তোমার কৃতকর্মের জন্য তোমাকে অনুতপ্ত হতে হবে। ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, তুমি ভুলকারী, তুমি অপরাধী। ইউসুফ নির্দোষ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের পবিত্রতাকে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে প্রমাণ করে দিয়েছেন। আজও যদি কোনো যুবক সত্যিকার অর্থে আল্লাহর উপর তাওয়াক্কুল করে যদি তার পবিত্রতা রক্ষা করতে চায়, ব্যবস্থা করে দিবেন কে? জোরে বলেন কে? আমি তো মনে করি আজকের এই অশ্লীলতার যুগে, এই পচা দুর্গন্ধর যুগে যুবক, প্রত্যেকটা যুবককে এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের আদর্শ ধারণ করতে হবে। তাহলে গুনাহ থেকে বাঁচার জন্য আজকের আলোচনার মধ্যে আমরা পন্থা পেয়েছি কয়টা? দুইটা। কয়টা? কয়টা পেয়েছি? নাম্বার 1, সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে, 1 নাম্বার। 2 নাম্বার, হাত পা গুটে বসে থাকবো, গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম দৌড় দিয়েছেন, যতটুকু ক্ষমতা আছে, সামর্থ্য আছে, বাঁচার জন্য চেষ্টা করেছেন। সুতরাং আমাদেরকেও কি করতে হবে? চেষ্টা করতে হবে। এই দুইটাই হলো পথ। প্রথমে আপনি আল্লাহর উপর সাহায্য, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহর উপর ভরসা করবেন, আপনার যতটুকু ক্ষমতা আছে, শক্তি আছে, এটা দিয়ে গুনাহ থেকে বাঁচার জন্য আপনি চেষ্টা করবেন, তাহলেই আল্লাহ পাকের সাহায্য আসবে। এখন সংবাদ কি দেওয়ালের মধ্যে আর আছে? দেওয়ালের মধ্যে নাই, মুহূর্তের মধ্যেই ভাইরাল। মুহূর্তের মধ্যে কি হয়ে গেছে? ভাইরাল হয়ে গিয়েছে, শহরের সম্ভ্রান্ত মহিলাদের কানেও পৌঁছে গিয়েছে এটা। এরপরে তাদেরকে দাওয়াত দেওয়া হবে। তারা যখন জুলাইখার পরনিন্দা শুরু করেছে যে জুলাইখা এটা কী করলো, নিজের বাসার কাজের লোক, আর লোক পাইল না দুনিয়ায়, এভাবে যখন সমালোচনা করা শুরু করলো, জুলাইখা তাদের সাথে কীরকম আচরণ করবে, কিভাবে জবাব দিবে, এখান থেকে আমরা আগামী সপ্তাহে আলোচনা করব ইনশাআল্লাহ।